আসসালামু আলাইকুম। আজকে শুক্রবার, সাপ্তাহিক একটা ছুটির দিন। আজকে বিকেলে আমরা দুজন চলে এসেছি রাজশাহীতে। কিছু কেনাকাটা আছে, কেনাকাটাও হবে আর আমাদের দুজনের একটু ঘোরাঘুরিও হবে। ওই যে কথায় আছে না, রত দেখা আবার কলাও বেচা হবে। তো সেন্টেন্সটা হয়তোবা এইরকমই কিছু একটা হবে। আসলে আমি ভুলে গেছি। সবাই যে সব কিছু জানবে তা তো না। তো ভুলভাল বলে থাকলে আমাকে সেটা সংশোধন করে দিয়েন। আর রাজশাহীতে এলেই যখন নামাজের ওয়াক্ত হয়, সাহিব বাজারে এই যে বড় মসজিদটা আপনারা দেখতে পাচ্ছেন, এই মসজিদেই আমরা নামাজটা পড়ে নেই। আমাদের আত্মীয় স্বজন দূরে থাকলে কি হবে, রেগুলার ফোনে কথাবার্তা হয়। আমরা কোন দিন কোথায় যাচ্ছি না যাচ্ছি, রেগুলার কী কী রান্না হচ্ছে, কোন ওয়াক্তে কী করছি, কী খাচ্ছি, সবই কিন্তু আপডেট ওরা দূরে থাকলেও পেয়ে যায়। এই যে আজকে দুজন আমরা এসেছি রাজশাহীতে, তারা কিন্তু জানে। তো অলরেডি কিন্তু আমার কাছে দাবি করা হয়ে গেছে যে আজকে রাজশাহী যেহেতু এসেছি দুজন, কী কী করছি না করছি ছোট্ট একটা ভিডিও করতে ওরা কিন্তু দেখবে। আর এই তো দেখতে পাচ্ছেন আপনাদের ভাইয়া আগে আগে যাচ্ছে আর আমি ভিডিও করছি, যেহেতু সবার মন রক্ষা তো করতে হবে, তাই না? আপনাদের ভাইয়াকে আমি বললাম যে সবসময় যে কমপ্লেন করো যে হাতে সবসময় ফোন থাকে কেন? এই যে সবাই দাবি করে বসে যে আমি কি করছি না করছি সবই টুকটাক ভিডিও আকারে শেয়ার করতে। আর সবাই তো এত পছন্দ করে আমাকে, তো তাদের এই দাবি আমি ফেলি কী করে? যেমন আজকে আসার আগ দিয়ে আমার ননদের ছোট্ট মেয়েটা বলল, "মামি তুমি যেহেতু রাজশাহীতে যাচ্ছ, ছোট্ট একটা ভিডিও করো কিন্তু।" তো ছোট্ট মানুষ দাবি করছে, ওর দাবি তো আর ফেলে দেওয়ার মতো না, তাই না? এখানে এসে দেখতে পেলাম যে নৌকা ভ্রমণের সুযোগ আছে। নৌকা দেখব আর দুজন যে উঠবো না তা তো হয় না, কারণ দুজনেই নৌকা ভ্রমণ করতে ভীষণ পছন্দ করি। তো উঠে পড়লাম। রাজশাহীতে শুক্রবারের দিন মার্কেট এবং সমস্ত দোকানপাট বন্ধ থাকে। তাই দুজন উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করছিলাম যে মার্কেট বন্ধ তাতে কি হয়েছে, দুজন একটু ঘোরাঘুরি করি, ভালো লাগবে। তো ঘুরতে ঘুরতে হঠাৎ করে এই মেলাটা চোখে পড়লো, তো মেলার মধ্যে ঢুকে পড়লাম। ভাবলাম যে যা যা ভালো লাগবে কিনে নিয়ে যাই। আর কি কি কিনলাম এখানে না, বাসায় গিয়ে দেখাবো। আর এগুলো কি কি জিনিস আর আমার বলার কিছুই নেই, আপনারাই দেখে নিন। এখন রাতের বেলা আমরা বাসায় চলে এসেছি। আর কি কি কিনলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। দুইটা হিজাবের পিন নিয়েছি। আমার কাছে কালারটা এবং ডিজাইনটা খুব ভালো লেগেছে। আর কিছু আর্টিফিশিয়াল পাতা নিয়েছি। ৩ ধরনের পাতা আছে। ভাবলাম যে ড্রয়িং রুমে যদি ঝুলিয়ে রাখি তো দেখতে ভালো লাগবে। আর এই পাতাগুলো কিন্তু খুব সহজে ওয়াশ করা যাবে। তো নিয়ে নিলাম। কিছু আর্টিফিশিয়াল ফুল নেওয়ারও ইচ্ছে ছিল। তবে দোকানে যেই ফুলগুলো ছিল সেই ফুলগুলোর ডিজাইন এবং কালার কোনোটাই আমার তেমন একটা ভালো লাগছিল না। তাই নেওয়া হয়নি। নেক্সট বার গেলে ইনশাল্লাহ নিব। আর 2 হাতে যে কাচের চুড়িগুলো আপনারা দেখতে পাচ্ছেন, চুড়িগুলো নিয়েছি। চুড়ি দেখব আর নিব না, ভালো লাগবে, রেখে চলে আসব তা তো হয় না। তো নিয়ে এসেছি। এগুলো এখন একটু গুছিয়ে রেখে দিই, পরে কিভাবে কি সেট করি আপনাদের সাথে শেয়ার করব।
পরের দিন সকালবেলা ড্রয়িং রুমে কিভাবে পাতাগুলো সেট করি আপনাদের সাথে একটু শেয়ার করছি। এই তো সোফার 2 কর্নারে পাতাগুলো ঝুলিয়ে দিয়েছি। একসময় প্রচুর গাছ লাগাতাম, তো সবসময় বাসা চেঞ্জ করি, সেহেতু আমার গাছগুলো নষ্ট হয়ে গেছে। তো গাছগুলো ফেলে দিয়ে এসেছি। গাছ ফেলে দিয়ে এসেছি কিন্তু গাছের মায়া তো ছাড়তে পারি না। তাই এসব আর্টিফিশিয়াল পাতা তারপর ফুল দিয়ে ঘর সাজানোর চেষ্টা করি। ভালো লাগে আসলে পাতা তারপর হচ্ছে ফুল, এগুলো আমার অসম্ভব ভালো লাগে। সবার সুস্বাস্থ্য কামনা করে এবং আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম।